अर्जुन বিষাদ যোগা। আমরা তাহলে প্রথম 10টি শ্লোক একসঙ্গে পড়ি, তারপরে যেমন আমরা পড়ি যে অর্থ করে দেখব। 1 থেকে 10 নম্বর পর্যন্ত আমরা আসুন সবাই একসঙ্গে পড়ি। আশা করছি আপনারা বইটই নিয়েই সবাই বসেছেন। তো প্রথম অধ্যায়ের শ্লোক 1 থেকে 10 একসঙ্গে পড়ব, তারপরে আমরা অর্থ দেখব। अथ प्रथम अध्याय अर्जुन विषाद योग। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजोत्सवः मामका पाण्डवाश्चैव किमकुर्वथ सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् पश्येतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मम भूणां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथ। दृष्टकेतुश्च कीतान काशीराजश्च वीर्यवान् पुरोजित कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवान् युधामनुष्य विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रद्रौपदेयाश्च सर्व एव महारथ। अस्माकं तु विशिष्टाये तन्निबोधादिजोत्तमा नायका मम सन्न्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। भवान् भीष्मस्य कर्णस्य कृपाश्च शमितिञ्जय अश्वत्थामा विकर्णश्च सोमदत्ते जयद्रथ अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविता नानाशस्त्रप्रहरणा सर्वे युद्ध विशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमे तेषां बलं भीमाभिरक्षितम्। শ্রীমদ্ ভগবত গীতার আমরা প্রথম অধ্যায়টি পড়ছি।
যদিও সমগ্র গীতা ধারণা আপনাদের ইতিমধ্যে হয়েছে, এখন আমরা প্রথম অধ্যায়টি পড়ব। কিন্তু প্রথম অধ্যায়টি আমরা একটু আগেই বললাম যে এর হয়তো সেরকম দার্শনিক বিচার বিশ্লেষণের জায়গা নেই, কারণ ভগবানের কথা দ্বিতীয় অধ্যায় থেকেই মূলত রয়েছে। কিন্তু তবুও আমরা এটি জানব বা পড়ব। প্রথমে দেখুন, ধৃতরাষ্ট্র উবাচ। এর প্রেক্ষাপট আমাদের কম বেশি সবারই জানা। তো ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, জন্ম থেকেই তিনি অন্ধ ছিলেন। এবং যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাই পাণ্ডুই রাজ করতেন বা রাজা হয়েছিলেন। অন্ধ ছিলেন বলে তিনি পারেননি। কিন্তু আমরা জানি যে ধৃতরাষ্ট্র তার শারীরিক ক্ষমতা কিন্তু সাংঘাতিক ছিল। তার প্রমাণ পাওয়া গেল যখন ভীমকে তিনি আলিঙ্গন করবেন বলে তার সামনে নিয়ে আসা হয়েছিল, এবং সেখানে লোহার ভীম রাখা হয়েছিল, কিন্তু সেই ভীমকে তিনি আলিঙ্গন করে একেবারে চুরমার করে দিয়েছিলেন। এ কাহিনী রয়েছে। ফলে আমরা বুঝতে পারি যে রাজা ধৃতরাষ্ট্র তিনি অন্ধ ছিলেন ঠিকই, কিন্তু শারীরিক বল যে তার খুব কম ছিল তা নয়, অত্যন্ত বলবান ছিলেন। এবং পাণ্ডুর পুত্ররাই, যেহেতু পাণ্ডু রাজা হয়েছেন এবং তার পুত্ররাই রাজা হবেন, এইভাবেই এটা চলেছে। অনেক কাহিনী রয়েছে। আমরা জানি যে যখন ওই বনবাস টনবাসের পরে ফিরে এসেছেন, তখনও তাদেরকে ওই 5টি গ্রাম দিলেই তারা খুশি হবেন, এই ছিল মানে পাণ্ডবদের শর্ত। কিন্তু দুর্যোধন কিছুতেই রাজি হননি। আমরা জানি যে ওই যুদ্ধ ছাড়া তিনি একেবারে সূচ্যগ্রমেদিনীও দেবেন না, এইসব নানা কথা রয়েছে। তো ধৃতরাষ্ট্র কিন্তু মনে মনে তা সমর্থন করতেন। দুর্বিনীত দুর্যোধনকে তিনি কখনোই তার পক্ষে যে তার ভুল হচ্ছে এ কথা তিনি তাকে কখনোই বলেননি, যে তুমি পুত্র ভুল করছো, এসব তিনি কখনোই বলতেন না। এবং যতই তিনি যা করুন না কেন সমর্থনই করতেন। যদিও কখনো কখনো মানে রাজনীতির জন্য অন্যের কাছে তিনি বলেছেন হ্যাঁ এটা ঠিক করেনি, কিন্তু সেটা তার মনের কথা ছিল, অন্তরের কথা ছিল না। যাই হোক, এইরকম পরিস্থিতিতে আমরা জানি যে যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা ছিল না। যুদ্ধ ছাড়া যে সমস্ত রাস্তা, তার সমস্ত সমাধানের পথ যখন আর কোনো রাস্তা খোলা ছিল না, কেবল তখনই যুদ্ধ শুরু হয়েছিল। এবং এই যুদ্ধক্ষেত্রে কি ঘটনা আদি ঘটছে এইটি জানবার জন্য ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ, তিনি রাজ সিংহাসন ছাড়া বা রাজবাড়ি ছাড়া আর বেরোতে পারবেন না কোথাও, তাই তাকে দিব্যচক্ষু দানের কথা উঠেছিল যে তাকেই দিব্যচক্ষুটি দেওয়া হবে। কিন্তু আমরা জানি যে তিনি রাজি হননি, ধৃতরাষ্ট্র রাজি হননি দিব্যচক্ষু নিতে। কারণ দিব্যচক্ষুটি মানে হচ্ছে মানে অডিও ভিজুয়াল দুটো হয়ে যাবে, মানে ওখানে গিয়ে দেখা হয়ে যাবে, শোনা তো হবেই হবে, মানে ওখানে কি ঘটনা ঘটছে সবটাই তিনি দেখতে পাবেন। তাই দেখতে পেলে তিনি সহ্য করতে পারবেন না, এই জন্য সেখানে দিব্য দৃষ্টিটি তিনি নেননি। বলছে না, আমার দিব্য দৃষ্টি দরকার নেই, বরং কেউ যদি কেবল অডিওটা শোনায় তাহলেই হবে। অডিও ভিজুয়াল দুটো তিনি নিলেন না, শুধু অডিওটা, ভিজুয়ালটা বাদ। তো কী করে হবে তাহলে? সেই জন্যে এখানে সঞ্জয়ের একটা ব্যাপার এলো। সঞ্জয়কে সেই জন্যে অডিও ভিজুয়াল দুটো জিনিস দেওয়া হলো। তিনি তখন কি করবেন না, এই পুরো ঘটনাটি এর কাছে বর্ণনা করবেন। তিনি এমন নয় যে
যুদ্ধক্ষেত্র থেকে রানিং কমেন্ট্রি দিয়েছিলেন তা নয়, তিনি রাজার কাছেই ছিলেন। রাজার কাছে থেকে ওখানে দেখতে পাচ্ছেন, সেইটা দেখে উনি কেবল অডিওটা সাপ্লাই করছেন, নট ভিডিও। কারণ ভিডিওটা তো উনি দেখছেন, ভিডিওটা বলার স্কোপ নেই, মানে দেখানোর কিছু নেই। তাই উনি দেখে কি ঘটছেন দেখা এবং শোনা দুটো জিনিস করে রাজার কাছে বর্ণনা করছেন। এই ছিল মোটামুটি প্রেক্ষাপট। শ্রীমদ্ ভগবদ্ গীতার যে ঘটনার প্রেক্ষাপট এভাবেই হয়েছে। এখন আপনি বলতে পারেন, ধুর ছাই, এগুলো সব ফালতু কথা, এরকম কি হয় কেউ? এখন যারা মনীষী তারা এটাকে কেউ অস্বীকার করেননি। কারণ আপনি আমি সাধারণ লোক দুচ্ছাই বলে ফেলতেও পারি, কোনো সমস্যা নেই, বলতেও পারেন। কিন্তু তারা এটাকে কেউ অস্বীকার করেননি, বলছেন এটা অসুবিধে কিছু নেই। তাহলে মূল যে জিনিসটি আমাদের কাছে এই ভগবদ্গীতা রূপ যে শাস্ত্রটি, এটি কিন্তু সঞ্জয়েরই বর্ণনা, মনে রাখতে হবে। পুরো জিনিসটি সঞ্জয়ই বর্ণনা করেছেন। এখন আপনি যদি এটাকে মনে করেন যে না অত দূর আমি মানতে পারছি না ইত্যাদি, তাহলে এটা আপনি নিশ্চয়ই মানতে পারবেন যেটা হলো এক রকমের ওয়ে অফ এক্সপ্রেশন, ওয়ে অফ প্রেজেন্টেশন। একটা ক্যারেক্টারকে এইভাবে তৈরি করা হয়েছে, সেই ক্যারেক্টারটি পুরো জিনিসটিকে বর্ণনা করছেন। হয় না এরকম, দেখুন অনেক ড্রামা, অনেক উপন্যাস এইভাবে লেখা হয়, ঠিক এভাবেই এটা হচ্ছে। তার মানে সঞ্জয় পুরো জিনিসটি রাজার কাছে এক্সপ্লেন করছেন বা বলছেন যা তিনি দেখেছেন, এবং সেই জিনিসটি ব্যাসদেব হচ্ছে রচয়িতা। ফলে ব্যাসদেব এরকম চরিত্র তৈরি করে তাদের মুখ দিয়ে এই কথাগুলো এইভাবে আমাদের কাছে নিয়ে আসছেন। তাহলে স্টোরি পার্ট বা অন্য জিনিসটিকে যদি আপনি বাদও দেন, আমি ধরে নিলাম যে আপনার অতদূর বিশ্বাস যাচ্ছে না, তাহলেও আপনার ভগবদ্গীতা পড়া উচিত এই জন্য যে এর ভেতরে যে সমস্ত কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। অর্থাৎ এর যে একটি মানে প্রায়োগিক মূল্য রয়েছে, যা বর্তমান সমাজেও এর প্রয়োজনীয়তা রয়েছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। যদিও আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে যে এই ক্যারেক্টারগুলো ছিল কি না, কারণ অনেকে এটাকে ঐতিহাসিক দিক থেকে এস্টাবলিশ করেছেন। কারণ এখন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র খুব দূরে নয়, দিল্লির কাছাকাছি জায়গাতে, এবং সেগুলো এখন নিদর্শন সব খুঁড়ে বার করা হয়েছে, খুঁজে পাওয়া গিয়েছে। ফলে এইগুলোকে অনেকে এখন অস্বীকার করতে পারেন না। আপনি যদি করেন এটা আপনার ব্যাপার, আমরা কিন্তু সে বিষয়ে আপনার উপর চাপিয়ে দিচ্ছি না। চলুন মূল যে জিনিসটি রয়েছে আমরা সেটি এখন পড়ব। প্রেক্ষাপট একটু বুঝলাম, আবার যখন যখন আসবে আমরা প্রেক্ষাপটগুলো একটু একটু ছুঁয়ে যাব। তাহলে ধৃতরাষ্ট্র উবাচ, মানে ধৃতরাষ্ট্র বলছেন, কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তাহলে অর্থ দেখুন, ধৃতরাষ্ট্র উবাচ মানে ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, হে সঞ্জয়, সঞ্জয়কে সম্বোধন করে বলছেন সঞ্জয়, হে সঞ্জয়। সঞ্জয় তারপরে বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাহলে কুরুক্ষেত্র সেটা হচ্ছে ধর্মক্ষেত্র। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুযুৎসবঃ মানে যুদ্ধ করবার অভিলাষী যারা, মামকাঃ পাণ্ডবাঃ চ, মামকাঃ মানে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র, চ এব সমবেতাঃ সন মানে হয়ে, সমবেত হয়ে, কিম অকুর্বতঃ কি করেছিল। তো আমার পুত্ররাও তো সেখানে ছিল এবং পাণ্ডুর পুত্ররাও যুদ্ধক্ষেত্রে উপনীত হয়ে সেখানে তারা কি করছিলেন, এই হচ্ছে প্রথম প্রশ্ন। ধৃতরাষ্ট্র বলছেন যে পুণ্যভূমি কুরুক্ষেত্রে
আমার পুত্ররা এবং পাণ্ডবের পুত্র সব যুদ্ধের জন্য যে সমবেত হয়ে তারা কি করছেন, তারা কি করছেন মানে তারা ওখানে যে ফুটবল খেলছেন সেটা নয়, মানে যুদ্ধক্ষেত্রে তো গিয়েছেন, ডেফিনেটলি যুদ্ধ তো করবেই, সেই যুদ্ধের অবস্থাটা জানতে চাই। এমন নয় যে কি করছেন মানে, আচ্ছা দেখুন এখানে বলে না কিম অকুর্বতা, কিম অকুর্বতা মানে কি করলেন, কি করলেন মানে তারা ওখানে গিয়ে খেলা শুরু করে দিলেন, না ওখান দিয়ে বলতে না এবারে বনভোজন করি চলো, এসব করলেন, কি করলেন? খেলার মাঠে যখন মানে যুদ্ধক্ষেত্রে যখন গিয়েছেন যুদ্ধই তো করবেন, কিন্তু যুদ্ধের মধ্যে তার প্রত্যাশা ছিল, দেখবেন সেই জন্যে আগে বলেছেন মামকা, তারপরে পাণ্ডবে, মানে আমার ছেলেরাই তো করবেই বেশি কিছু, তুমি এমনটাই বলো যাতে আমার ছেলেদের গৌরব কথাটা আমি ভালো করে শুনতে পারি, এইটা ছিল অভিপ্রায়। ওরা কি করবে, 5 জন মাত্র, নাথিং, আর আমার তো 100 পুত্র, তাই না, বিরাট ব্যাপার। তো 100 পুত্রের কাছে কোনো রেশিও দাঁড়াবেই না, সেই জন্যে উনি এরকম বলেছিলেন। এবারে সঞ্জয় কি বলছেন দেখুন, এগুলো খুব বর্ণনা মানে কিছু নেই, এক্সপ্লেন কিছু নেই। সঞ্জয় ওয়াচ দৃष्ट्वा तु पाण्डवानीकं बुडं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। श्लोक नंबर 2। সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বললেন, কি বলছেন সঞ্জয়? দৃष्ट्वा तु, সঞ্জয় বলছেন দৃष्ट्वा तु মানে দেখেই, কি দেখে? পাণ্ডব অনিকম, পাণ্ডবানিকম রয়েছে তো, পাণ্ডব যুক্ত অনিকম, পাণ্ডবানিকম, অনিকম কথার অর্থ হচ্ছে সৈন্য, সেনা। পাণ্ডব অনিকম দৃष्ट्वा तु বুঢ়ম দুর্যোধনস্তদা, তাহলে কি দেখলেন? বুঢ়ম মানে হচ্ছে বুহ আকারে, বুহ আকারে মানে যুদ্ধের সময় একটা নির্দিষ্ট ছকে বা নির্দিষ্ট ধারায় তারা সৈন্যদেরকে দাঁড় করায়, তাকে বলা হয় ব্যূহ। তো সেই ব্যূহ আকারে তারা সজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেইটি বলছেন দৃष्ट्वा দেখে, রাজা দুর্যোধন, রাজা দুর্যোধন আচার্যম উপসংগম্য মানে আচার্যের কাছে গিয়ে বচনম অব্রবীত মানে এই কথা বললেন। তাহলে সঞ্জয় কি বলছেন? সঞ্জয় যা দেখতে পাচ্ছেন সেটাই বলছেন, বলছেন যে তখন তদা মানে ঠিক সেই সময়, তখন পাণ্ডব অনিকম, পাণ্ডব সেনাকে, পাণ্ডব সৈন্য যে তাদেরকে ব্যূঢ়ম দৃष्ट्वा तु মানে ব্যূহ আকারে সজ্জিত রূপে দেখে রাজা দুর্যোধন কি করলেন? আচার্যম উপসংগম্য, দ্রোণাচার্য তার কাছে গিয়ে বচনম অব্রবীত, তো তার কাছে গিয়ে কথা বললেন। এটা রিলে করছে সঞ্জয়, তাহলে তিনি যেমন দেখছেন সেই জিনিসটা বর্ণনা করছেন ধৃতরাষ্ট্রের কাছে। তো তখন তিনি কি দেখছিলেন না, পাণ্ডবের সেনা বুড়ো মানে ব্যূহ রূপে সাজানো সজ্জিত রয়েছে, এইটি দেখে দুর্যোধন আচার্যের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলছিলেন। এই ছিল সঞ্জয়ের প্রথম কথা, তার বাংলা এই অর্থ। পশ্বেতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বুড়াম দুবদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এখানে কি অর্থ দেখুন, 3 নম্বর শ্লোকে বলছেন আচার্য,
হে আচার্য তব মানে তোমার ধীমতা শিষ্যেনা দ্রুপদপুত্রেনা, তো তোমার ধীমান যে শিষ্য দ্রুপদপুত্র, দ্রুপদ পুত্র দ্বারা বুড়াম বুহবদ্ধ পাণ্ডুপুত্রাণাম পাণ্ডুপুত্রদের এতাং মহতিম চমুম পশ্য। কে বলছেন এই কথা? না, সঞ্জয় তো বলছেনই, কিন্তু বলছেন হে আচার্য গুরুদেব তব ধীমতা শিষ্যেনা, মানে দ্রোণাচার্যের যে শিষ্যরা, ধীমতা শিষ্যেনা দ্রুপদপুত্রেনা ভূরাম পাণ্ডুপুত্রাণাম পাণ্ডুপুত্রদের এতাং মহতি চমুম পশ্য ধীমতা। গুরুদেব আপনার ধীমান শিষ্য দ্রুপদপুত্র কর্তৃক গুহাকারে রক্ষিত পাণ্ডবদের এই বিশাল সেনা অবলোকন করুন। হ্যাঁ, সপ্ত অক্ষৌহিণী এই যে সেনা নিয়ে হাজির, সেইটি বলছেন পশ্য ইতাং এতাম পশ্য, দেখুন কি অবস্থা। হে গুরুদেব আপনার ধীমান শিষ্য, এর ভেতরে খানিকটা শ্লেষ আছে, ধীমান শিষ্যেনা দ্রুপদপুত্রেনা, দ্রুপদপুত্র সে কি করেছে? বুড়ান মানে বুহ আকারে পাণ্ডুপুত্রাণাম এতাং মহতিম চমুম, এই যে সেনা এত সব সেনা নিয়েছে এইটা আপনি দেখুন। কে বলছে? দুর্যোধন এই দ্রোণাচার্যকে বলছেন, আচার্য দ্রোণ। যে এই দেখুন কি অবস্থা। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथ। এবং এই সেনার মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ মহাধনুর্ধন অনেক বীর পুরুষ রয়েছেন। আমরা অর্থ দেখি, অত্র মানে এই সেনাদের মধ্যে কে রয়েছেন? সুরাহা। অত্র সুরাহা মানে শৌর্যশালী, সুর থেকে সুরাহা। মহেশ্বাসা মহাধনুর্ধর, যুধি ভীমার্জুন সমাহা ভীম এবং অর্জুনের সমান। যুযুধান সাত্যকী বিরাট মহারথ দ্রুপদ চ ধৃষ্টকেতু চকিতান বীর্যমান কাশীরাজ চ কুন্তিভোজ পুরোজিত এবং নরপুঙ্গব নরশ্রেষ্ঠ শৈব চ বিক্রান্ত युधामन्यु च वीर्यवान उत्तमौजा च सौभद्र মানে সুভদ্রার পুত্র অভিমন্যু। তারপরে দ্রৌপদেয়া অর্থাৎ দ্রৌপদীর পুত্রগণ, দ্রৌপদেয়া চ সর্বে এব মহারথাহ। এই পরপর দেখবেন যে শ্লোকগুলো রয়েছে, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাयुधि युधान विराटश्च द्रुपदश्च महारथाः। তো এখানে বলছেন যে এই কারা কারা উপস্থিত রয়েছেন তাদের বর্ণনা দিচ্ছেন, এবং সেখানে রয়েছে ধৃষ্টকেতুশ্চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবः युधामनुश्च विक्रांत उत्तमौजाश्च वीर्यवान सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथाः। महारथाः सो महारथा शब्देर अर्थ होच्छे 10,000 धनुर्धारी सेनार संगे जिनि एका युद्ध करते पारेन ताके बला हबे महारथी। तिनि हच्छेन एकजन महारथी, एकाई युद्ध करबेन 10,000 सेनार संगे, धनुर्धर सेना। तो এই রকম যারা মহারথাহা মানে মহারথী, এই সম্মানযুক্ত যারা
মানে এই যোদ্ধাদের মধ্যে অনেক রকম ক্লাসিফিকেশন আছে, তো সেইখান থেকে বলছেন এরা হচ্ছে মহারথাহা। তো এই মহারথা এরকম তাদের বর্ণনা দিচ্ছেন তারা কারা কারা আছেন। তো সেই সেনাদের মধ্যে ভীম এবং অর্জুনের সমকক্ষ, এরা ভীমের মতো সমান, অর্জুনের মতো সমান শক্তিশালী বীর, সাত্যকী, বিরাট, মহারথ, দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, কুন্তিভোজ পুরুজিৎ, নরশ্রেষ্ঠ শৈব্য, পরাক্রান্ত যুধামন্যু, শক্তিশালী উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর অন্যান্য যে পুত্র, এরা সকলেই মহারথী। ফলে বোঝা গেল যে এখানে এদের বর্ণনা তিনি করে দিলেন। সেখানে কারা কারা রয়েছে, ভীম এবং অর্জুনের সমান শক্তিশালী বীর, তাদের উল্লেখ করলেন। अस्माकन्तु विशिष्टा जे तन्निबोधो द्विजोत्तमा नायका मम सैन्य संगार्थम तान ब्रवीमिते। 7 নম্বর শ্লোকে দেখুন বলা হচ্ছে দ্বিজোত্তমা अस्माकं विशिष्टा जे तन्निबोधो द्विजोत्तमा। দ্বিজোত্তম হচ্ছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ। हे विप्रवर, अस्माकुम तु মানে আমাদেরও যে সেনা ইত্যাদি রয়েছেন তাদের কথা বলছেন, যারা বিশিষ্ট মানে প্রধান, মম সৈন্যস্য আমাদের সেনাদের, নায়কাহা নায়ক, তাদের সম্বন্ধে নিবোধা অবগত হন, অর্থাৎ আপনি তাদেরও জানুন, শুধু মানে অন্য পক্ষের জানবেন তা নয়, আমাদেরও জানুন বলে তিনি কি বলছেন যে এই পক্ষে কারা কারা রয়েছেন তাদের কথা বলছেন। কি বলছেন, তে আপনার সংজ্ঞা অর্থম সম্যক অবগতির জন্য তাদের নাম ব্রবীমি আমি বলছি। 7 নম্বরে তাহলে কি বললেন, अस्माकन्तु विशिष्टाये আমাদের পক্ষে কারা কারা রয়েছেন তাদেরও আপনি দেখুন বা শুনুন তাদের নাম। হে বিপ্রবর, আমাদের পক্ষেও যারা বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি, अस्माकन्तु विशिष्टाजे तान्निबोधो द्विजोत्तमा, হে দ্বিজোত্তমা তান নিবোধা সেগুলো শোনো। কে, अस्माकन्तु विशिष्टा যে বিশিষ্টা প্রধান প্রধান যারা, নায়কা মম সৈন্যস্য আমাদের সেনানায়ক যারা, সংজ্ঞার্থম তান ব্রবীমিতে আপনার অবগতির জন্য তা আমি বলছি। কি বলছি, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্রী জয়দ্রথা। এবারে 8 নম্বরে কি বলছেন দেখুন, যে আমাদের পক্ষে কে কে রয়েছেন না, আপনি, তারপর পিতামহ ভীষ্ম, কর্ণ, সমর বিজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, তারপরে সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, সিন্ধুরাজ জয়দ্রথ, এরা সব আছেন। ফলে আমরা আগেই বলেছি যে প্রথমে অধ্যায়ের মধ্যে এই কারা কোন পক্ষে যুদ্ধ করছেন তাদের বর্ণনা রয়েছে। দেখুন সেটাই এখানে বলছেন, তান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি জয়দ্রথা। আরও আছে,
अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्त जीविता नाना शस्त्र प्रहरणा सर्वे युद्ध विशारदा। ফলে এরাও কিন্তু কম নয়। কি বলছেন? अन्ये च बहवः शूराहा। সুরাহা মানে আমরা একটু আগে পড়েছি, সুর মানে হচ্ছে বীর, সুরাহা মানে হচ্ছে বহুবচনে বীরগণ। अन्ये च बहवः शूराहा मदर्थे त्यक्त जीविताः। मदर्थे त्यक्त जीविताः, मदर्थे মানে আমার জন্য, त्यक्त जीविताः মানে এরা প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত, এইরকম সব এরা রয়েছে। এবং তারা হচ্ছে নানা শস্ত্র প্রহরণা, অনেক শস্ত্র শস্ত্র ধারণ করে আছেন। সর্বে যুদ্ধ বিশারদাহ, তারা কেবল সংখ্যা বৃদ্ধি করেছে তা নয়, তারা এক একজন সব বিশারদ। অন্য বহু বীরও আছেন এবং যারা আমার জন্য প্রাণ বিসর্জন করতে কৃত সংকল্প, তারাও অস্ত্র এবং প্রহরণ পরিচালনায় সুদক্ষ, যুদ্ধ নিপুণ। আচ্ছা, এরপরে দেখুন, এগুলো সব এইরকমই বর্ণনা থাকবে। 10 নম্বরে দেখুন, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমে তেষাম বলং ভীমাভিরক্ষিতম। তাহলে প্রথমে বলছেন ভীষ্মাভিরক্ষিতম, দ্বিতীয় বলছেন ভীমাভিরক্ষিতম। 10 নম্বর শ্লোকে দেখুন অর্থ কি বলা হচ্ছে। ভীষ্মাভিরক্ষিতম মানে ভীষ্ম কর্তৃক রক্ষিত, ভীষ্মদেব তিনি রক্ষা করছেন, সেই জন্য বলছেন ভীষ্ম কর্তৃক রক্ষিত। अस्माकम আমাদের, তৎ বলম সেই যে সৈন্যবল, অপর্যাপ্তম তাহলে ভীষ্মাভিরক্ষিতম অপর্যাপ্তম তদস্মাকম বলম, এই হলো প্রথম লাইনের অর্থ। সেখানে কি বলছেন না, ভীম কর্তৃক আমাদের, তৎ বলম অপর্যাপ্তম মানে এটা সামান্য ব্যাপার। অর্থাৎ ভীষ্মদেব যেখানে যে দলে রয়েছে, কোন দলে? হ্যাঁ, ভীষ্মদেব রয়েছে কৌরবের দলে, তো সেই দলে অপর্যাপ্তম বলছেন, অপর্যাপ্ত অপরিমিত। হ্যাঁ, তো কিন্তু এতেষাম এদের অর্থাৎ পাণ্ডবদের ভীম বিরক্ষিতম, ভীমরক্ষিতম মানে অভিরক্ষিতম, ভীমাভিরক্ষিতম মানে ভীম কর্তৃক অভিরক্ষিত, অর্থাৎ পাণ্ডবের দল। তো পাণ্ডবের দলে সেখানে ভীম রয়েছে। এবং ইদম বলম কি বলছেন, পর্যাপ্তম যে সৈন্য সেগুলো হচ্ছে পরিমিত, পর্যাপ্ত, অর্থাৎ যুদ্ধ জয়ের পক্ষে যথেষ্ট নয়। এই কথাটা কার ভালো লাগবে? ধৃতরাষ্ট্রের ভালো লাগবে, তাই না? সেই জন্যে সঞ্জয় এটাই বলেছেন যে আপনার দলে মানে যা আছে, হ্যাঁ, সে তো অপর্যাপ্তম। এই দুরকম অর্থ হয়। অপর্যাপ্তম মানে নট সাফিসিয়েন্ট, এটাও হয়, দুরকম অর্থই হয়। তো এর এই অর্থ নিয়ে অনেক রকম মানে মতবাদ আছে, কেউ কেউ এরকম অর্থ এর করেছেন। টিকাকার কেউ কেউ এরকম অর্থ করেছেন যে অপর্যাপ্তম এবং পর্যাপ্তম, অপ্রচুর মানে যুদ্ধ জয়ে অসমর্থ, আবার প্রচুর মানে যুদ্ধ জয়ে সমর্থ, এরকমও ব্যবহার কেউ কেউ মানে এই অর্থ করেছেন। যাই হোক, আমরা সিম্পল ওয়েতে এটাকে এভাবেই ধরতে পারি, অপর্যাপ্তম মানে পর্যাপ্ত নয়, মানে নট সাফিসিয়েন্ট, এটা হয়। আবার এখানে হচ্ছে পর্যাপ্ত মানে পরিমিত, অপরিমিত, অপরিমিত মানে
প্রচুর। হ্যাঁ, অপরিমিত মানে পরিমিত, অপরিমিত দুরকমই অর্থ হয় এর। প্রয়োগের ক্ষেত্রে একটু তফাৎ, কিন্তু দুরকম অর্থই হয়। যাই হোক, তাহলে মূল সঞ্জয় এখানে কি বলছেন যে ভীষ্মাভিরক্ষিতম, ভীষ্মদেব কর্তৃক অভিরক্ষিত যে সেনারা প্রচুর, পর্যাপ্ত, অপর্যাপ্ত মানে অপরিমিত, মানে কাউন্টেবল, নট কাউন্টেবল, হ্যাঁ, এত রয়েছে, প্রচুর রয়েছে, মানে যা হলে যুদ্ধ জয় করা যায় তার থেকেও প্রচুর আছে। এই হচ্ছে ব্যাপার। তার মানে যুদ্ধ জয় যে একরকম নিশ্চিত, এটা আপনি জেনে রাখুন। রাজাকে এই আশ্বাসবাণী শুরুতেই সঞ্জয় শুনিয়ে দিচ্ছে। পর্যাপ্তম তিদমেতেষাং বলং ভীমাবিরক্ষিতম। তাহলে ভীম অবিরক্ষিতম, পাণ্ডবদের যে সেনা, সেটা কিন্তু পর্যাপ্তম, পরিমিত, সামান্য, সংখ্যাটা মানে প্রচুর নয়, এই হচ্ছে তার অর্থ। তাহলে প্রথম সঞ্জয় কি বললেন না, দুই দলের কারা কারা রয়েছেন তাদের বর্ণনা দিলেন। এবং যেমন কৌরবের দলে মহারথী সব রয়েছেন, পাণ্ডবের দলেও যারা রয়েছেন তাদের কথাও বর্ণনা করছেন। তারাও কিন্তু খুব কম যায় না, তারাও শক্তিশালী বীর মহারথী উল্লেখ করলেন। এবং এই উল্লেখ, সমস্ত নাম উল্লেখ করে করে বলার পরেও 10 নম্বর শ্লোকটি রাজার মনে আশ্বাস বাণী দেওয়ার জন্যই বলছেন, যে যাতে করে রাজা এই যে জিনিসটি শ্রবণ করছেন যাতে ভেঙে না পড়েন। কারণ তিনি এটাই বলছেন, এবং আমরা জানি সঞ্জয় কিন্তু রাজার একজন বিশ্বস্ত অমাত্য। তিনি রথ চালাতেন, কিন্তু সেখান থেকেই তার যোগ্যতা বলে এবং বিশ্বস্ততা বলে এই রাজবাড়িতে সে মন্ত্রী হয়েছে। অমাত্য একজন, রাজার খুবই বিশ্বস্ত পাত্র, এবং সেই জন্যই তিনি এই যুদ্ধের বর্ণনা রাজার কাছে করছেন। রাজাকে তিনি, মানে রাজা ধৃতরাষ্ট্রকে এই কথা বলছেন যে ভীষ্মদেব কর্তৃক রক্ষিত যে সমস্ত সেনা, অর্থাৎ কৌরবের দলে যারা রয়েছে এবং পাণ্ডবের দলে যারা রয়েছেন, এদের তুলনায় তারা প্রচুর হয়েছে। আমরা বলেছি যুদ্ধের বর্ণনা থাকবে, এর মধ্যে খুব বেশি বর্ণনার কিছু নেই। তো এই হচ্ছে মানে এই অংশ এরকম। আর বেশি না পড়ে আমরা এটুকুকেই আর একবার একটু আপনাদের কাছে বলে দিই, কারণ বেশি পড়লে পরে আপনারাও হয়তো মানে কি একদিনই সব শেষ হয়ে গেল এরকম মনে হবে, তা নয়। আমরা একটু একটু করে পড়ছি। মূলত এখানে দেখুন, এই অংশে যেমন অর্থ বোঝার খুব একটা কিছু নেই, কিন্তু পড়তে অনেকে যখন শুরু করেন এখান থেকে শুরু করেন। ভগবদ্গীতা যখন পড়বেন এখান থেকেই তো পড়বেন। এই পড়াটি আজকে কিন্তু নিশ্চিত করতে চাইছি, মানে যখন ভগবদ্গীতা পড়বেন একেবারে ঠিকঠাক করে পড়বেন, কোনো ভীতি না রেখেই পড়বেন যে কোথায় আটকে যাচ্ছে, ঠিক পড়তে পারছি না, এরকম নয়। আমরা বহুবার আগে বলেছি যে অনুষ্টুপ ছন্দ মোট 4টি পাদে বিভক্ত, যার মধ্যে 8টি করে শব্দ রয়েছে। 8 8 16, 16 16 32। তো এই যে 8টি করে দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এইখানে এসে থামুন, একবার শ্বাস নেবেন। প্রথম শ্বাস নিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, থামুন, এখানে আমরা থামছি। আবার এখান থেকে দেখুন সমবেতাযুজোৎসবা, এখানে থামবেন। এই জায়গাগুলোতে শ্বাস নেবেন, 8 8 মাত্রায় এসে থামবেন, শ্বাস নেবেন, আবার গিয়ে ওখানে থামবেন, শ্বাস নেবেন। যখন একটা লাইন হয়ে যাবে বড় করে শ্বাস নেবেন। তারপরে মামকা পাণ্ডবাশ্চৈব 8 বার হলো, 8টা শব্দ যাবে, ওখানে একটু শ্বাস নেবেন, আবার পুরোটা করে বেশি করে শ্বাস নেবেন। এইভাবে পড়বেন, দেখবেন ঠিক সুন্দর এটা চলবে একদম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে
সমবেতাযুজোৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমাকুর্বত সঞ্জয়। এইভাবে যদি আপনি ছন্দটা একবার বসিয়ে নিতে পারেন, বাকিগুলো কিন্তু পড়তে সুবিধে হবে। সেই জন্যে যারা এটা পড়তে চান ঠিকঠাকভাবে, তাদের জন্যে বলবো যে এইভাবে পাঠটা কিন্তু শিখতে হবে। ধর্মক্ষেত্রে, সংস্কৃতে এটা বাংলায় লেখা রয়েছে বলে এটা বাংলা নয়, কিন্তু মানে আপনি হয়তো বাংলা বই ফলো করছেন, কিন্তু আসলে এটি দেবনাগরী শব্দ, দেবনাগরী ভাষা। তো দেবনাগরীতে যে সমস্ত লেখা রয়েছে, সেই লেখাগুলোর স্টাইল হলো, বা এই লেখার বৈশিষ্ট্য হলো, বা এই ভাষার বৈশিষ্ট্য হলো, প্রত্যেকটি অক্ষর স্পষ্ট উচ্চারণ হবে, প্রত্যেকটি স্পষ্ট উচ্চারণ হবে। এবং বাংলায় আমরা সেটা ফলো করি না বলে আমরা বাংলার উচ্চারণ একরকম, সংস্কৃত উচ্চারণটা আরেক রকম হয়। কিছু কিছু ক্ষেত্রে যেখানে সংযুক্ত বর্ণ রয়েছে সেইটা মানি না বলে দেখবেন আত্মা হয়ে যায়, মুশকিল হয়। হ্যাঁ, আত্মা আত্মা তয় তয়ের মতো শোনায়, বাংলায় হয়, কিন্তু ওখানে হবে আত্মা। এখানে আমরা বলি ভীষ্ম, মানে ভীষ্মা হয়েছে, এইরকম ডিফারেন্স রয়েছে। তো এই জায়গাগুলো একটু সচেতনভাবে যদি পাঠ করেন, তাহলে এটা খুব কঠিন কিছু নয় যে না আমরা পাঠ পারবো না, একদমই নয়। একটু চেষ্টা করলেই পারবেন। তাহলে দেখুন, ধর্ম ক্ষেত্রে, আমরা বাংলা উচ্চারণের সময় কি বলি? ক্ষেত্র, তাই না? ক্ষেত্র, আর এখানে হচ্ছে ক্ষেত্র, কারণ এখানে রয়েছে কি? ক মূর্ধন্য ষ। এই শব্দটার মধ্যে ওইরকম একটা প্যাঁচের প্যাঁচের মতন চেহারা, কিন্তু আসলের মধ্যে রয়েছে ক আর মূর্ধন্য ষ। ক মূর্ধন্য ষ সংযুক্ত বর্ণ হয়েছে ক্ষেত্র। সেই জন্য ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা যুযুৎসবঃ। এখানে বিসর্গর উচ্চারণ হ মতন হবে, কিন্তু অর্ধমাত্রা, পুরো হর মতন নয়, হাফ হ। দেখুন, যুযুৎসবঃ, যুযুৎসবঃ এইভাবে উচ্চারণ হবে। মামকাহা, মামকাহা পাণ্ডবাশ্চৈব, পাণ্ডব চ এব পাণ্ডবাশ্চৈব কিমাকুর্বত। যখন আপনি পড়বেন আসলে ভাঙলে হবে কিম আকুর্বত, কিন্তু যখন সন্ধি করে আপনি পড়ছেন তখন পড়তে হবে কিমাকুর্বত। এখানে অটা মটা মানে পরিষ্কার উচ্চারণ হবে, মটা। ওখানে কিম বলে ছেড়ে দিলে কিন্তু ভুল হবে। তাহলে কিমাকুর্বত মানে কিম যুক্ত আকুর্বত, কিমাকুর্বত, সেজন্য পড়তে হবে কিমাকুর্বত সঞ্জয়। হয়েছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমাকুর্বত সঞ্জয়। হয়েছে? এইভাবে আমরা পড়ব। তারপরে দেখুন সঞ্জয়ও আছে। সঞ্জয় বলছেন, কি বলছেন? দৃষ্ট্বা। দেখুন ওখানে টয় পরে একটা ওয়া রয়েছে, তু। দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম ভূরম দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীত। এইভাবে আপনি ঠিক ছন্দ মিলিয়ে মিলিয়ে পড়বেন। দৃष्ट्वा तु पाण्डवानीकं भूरं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य রাজা বচনমব্রবীত। এইভাবে আপনি আস্তে আস্তে ছন্দ করে করে পড়বেন, একদম ঠিকঠাক পড়তে পারবেন। ভগবদ্গীতা পাঠ করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, একটু যদি আপনি চেষ্টা করেন। আর আপনারা এত পড়াশুনো করেছেন, এত কিছু জেনেছেন, ফলে এইটা পাঠ করা তো কিছুই নয়। কিন্তু ব্যাপার হচ্ছে কি, শুধু মনটা দিতে হবে, এই হচ্ছে একটু ব্যাপার। একটু মন দিন, এটা হয়ে যাবে, এমন কিচ্ছু না। আরে কত কিছুই তো দেখুন আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি করেছেন,
তাই না? অফিসে কাজ করতে গিয়ে আপনার ইচ্ছেই নয় ওই ফাইলটা করবেন, কিন্তু এখন বস বলেছে কি করবেন, করেছেন। এরকম কত কিছুই তো করেছেন। তো ধরেই নিন আমাদের সুপার বস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এখন তার মতন ধরুন এই একটা করতে হচ্ছে, খানিকটা করুন না, দেখবেন ভালোই লাগবে। আর এই প্রথম চ্যাপ্টারটির বিশেষত্ব একটা আছে, সেইটাই যে আমরা শেষে কি দেখলাম, একেবারে দেখুন যখন শেষ হচ্ছে সেখানে ভগবান যা বলেছেন, অর্জুন বলছেন নাষ্টা মোহা, তাই না, আমার মোহটো সব চলে গেছে। এই যে বিষাদগ্রস্ত হয়েছিলেন, তার জন্যেই ভগবদ গীতা তার কাছে এত কাজ দিয়েছে। তাই বিষাদ জিনিসটি মোটেই খারাপ জিনিস বলে ভাববেন না। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে মহামতি মহা ঋষি বাল্মীকি, তো সেই বাল্মীকি যখন লেখা শুরু করেন তিনিও বিষাদগ্রস্ত হয়েছিলেন। সেই দুঃখ কিভাবে তাকে আঘাত করেছিল আপনারা সকলেই জানেন। তিনি তখন এই শ্লোক তার ভেতর থেকে বেরিয়ে এসেছিল। এই যে শ্লোক আজকে আমরা সংস্কৃত শ্লোকগুলি পড়ি, এর আদি কবি হচ্ছেন বাল্মীকি। তিনি এই শ্লোক প্রকাশ করেছিলেন, মা নিষাদ। তো এই শ্লোকটি শোক শব্দের সঙ্গে যুক্ত। শোক, শোক মানে বিষাদ, হ্যাঁ, শোক মানে দুঃখ। সেই শোক হয়েছিল তার হৃদয়ে। সবার জীবনে শোক আসলে সেটা মহৎ কিছু হবে তা নয়, যদি মহান ব্যক্তির জীবনে শোক আসে তাহলে তার কাজ হবে, যা হয়েছিল বাল্মীকির জীবনে। তিনি দেখেছিলেন কি ক্রৌঞ্চি মিথুন অবস্থাতে তাকে তীর দিয়ে মারা হয়েছিল, মেরেছিল, এবং এই বীভৎস দুঃখ তিনি হৃদয়ে ধারণ করেছিলেন, কে? বাল্মীকি। এবং সেইটি দেখেই তার হৃদয়ে এত প্রভাবিত হয়েছিল, দুঃখ পেয়েছিল, তীব্র যন্ত্রণা পেয়েছিলেন যে এরকম বীভৎস হতে পারে কি করে। তখনই তার মুখ থেকে এই শ্লোক বেরিয়েছিল, এবং সেই শ্লোকই এখন চারিদিকে সব আমরা দেখতে পাই, সংস্কৃত শ্লোক। তো সেই অর্জুনও দেখবেন এই বিষাদগ্রস্ত হয়েছে, এবং তারপরে তিনি বলছেন যে না, আমি নষ্ট মোহা, আমার এখন কি করতে হবে আমি জানি। ফলে শোক জিনিসটি খুব খারাপ এরকম ভাবার কোনো মানে নেই, শোকের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তো যে কথা বলছিলাম, অর্জুন এইভাবে শোকগ্রস্ত হয়েছেন, তাই এটাকে অর্জুন বিষাদ যোগ বলা হয়েছে। সেই অর্জুন বিষাদ যোগের প্রথম অধ্যায়ে আমরা 1 থেকে যে 10 পর্যন্ত শ্লোক পড়লাম, এর মধ্যে তাহলে আমরা কি পেলাম না, ভগবদ গীতার যে দার্শনিক তত্ত্ব আলোচিত হবে তার একটি প্রেক্ষাপট এখানে রয়েছে। কোন প্রেক্ষাপটে ভগবদ গীতা বলা হয়েছিল সেইটি আমরা এখানে পাচ্ছি, এবং কিছু রাজাদের নাম আমরা পাচ্ছি যারা কৌরব পক্ষে অথবা পাণ্ডবের পক্ষে যুদ্ধ করছিলেন। তারা মহারথী, তার বর্ণনা এখানে দিচ্ছেন সঞ্জয়, এবং তিনি এ কথাও বলে মনে করিয়ে দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে যে আপনার জয়লাভ নিশ্চিত, আপনাদের জয়লাভ নিশ্চিত। কারণ পাণ্ডবরা বিশেষ কিছু করতে পারবে না, আর তাদের দলে যারা আছেন তাদের নাম তো বললাম, আপনি তো জানেনই। আর এছাড়া এরা হচ্ছে অপরিমিত আর এরা হচ্ছে পরিমিত, অর্থাৎ আপনাদের দলের সৈন্য এত রয়েছে যে এদের সঙ্গে তার তুলনা চলে না। ফলে বুঝতেই পারছেন অক্ষয়হিনী সৈন্য নিয়ে এসেছে না, তো সেই অক্ষয়হিনী তো বিশাল। তো এত অক্ষয়হিনী সৈন্য নিয়ে যে আপনাদের যুদ্ধ হচ্ছে, সেখানে নিশ্চিত জয়লাভ যে করবেন এ বিষয়ে সন্দেহ নেই। আসুন এখন আমরা